পাকিস্তানে মানে যেই ইয়েতে যে হামলাটা হয়েছে এর আগের দিন, সেইখানে হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে দেখা যাচ্ছে, এটা চাঞ্চল্যকর তথ্য এসছে যে মাস্টার মাইন্ড হাসিম মুসা, তিনি হচ্ছেন পাক সেনার সদস্য। দেখুন, যে পাক সেনাপতি আছে এখন, সেনা প্রধান, সে নিজেও একজন টেররিস্ট, তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। সে যেন পাকিস্তান দেশটাই হচ্ছে জঙ্গিদের, সেখানে আলাদা কিছু নয়। সে যেন সবাই তার যোগ্য জবাব পাবে। যেমন আমেরিকা বিশ্বের যেখানে গেছে তার শত্রুকে বুঝে পেরেছে, ইসরায়েল পেরেছে, ভারতও মারতে আরম্ভ করেছে, এবং এই জঘন্য অপরাধের সঙ্গে যে যুক্ত কেউ ছাড় পাবে, যে যেখানে। এটা থেকে দাদা প্রমাণ হলো যে পুরোপুরি পাকিস্তান একদম ওতপ্রোতভাবে প্রমাণ এর আগেও ভারতবর্ষ দিয়েছে, মনমোহনজির আমলেও দিয়েছে, কিছু হয়নি। মোদীজি প্রমাণও পাঠিয়ে দিয়েছেন। তারপরে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন তখন বিরোধীরা তার প্রমাণ চেয়েছিল, পাকিস্তান কিন্তু প্রমাণ পেয়ে গেছে, আবার তাই হচ্ছে। দাদা, তৃণমূল কংগ্রেস কোনোদিন ইস্তাহারে মন্দিরের কথা বলেনি, কিন্তু সেই তৃণমূলই জগন্নাথ মন্দির তৈরি করছে। তাহলে কি তৃণমূল বাধ্য হলো তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে? কথাও বলেনি, আর 500 টাকা লক্ষ্মী ভান্ডারের কথাও বলেনি। সবই হচ্ছে ভোটের রাজনীতি। আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন কার মনে কি আছে, তাকে বোকা বানানো যাবে না। তৃণমূল কি তাহলে এবার জয় জগন্নাথ বলবে, জয় শ্রীরামের পরিবর্তে? বলুক, আমরা তো চাই যে ধর্মের কথা বলুক। এত অধর্ম করছে, লুটপাট, খুন খারাপি, দুর্নীতি করছে, এটা হচ্ছে তাই ভগবানকে ঘুষ দিয়ে আর প্রায়শ্চিত্ত করার জন্য ভগবানের মন্দির বানিয়ে দিচ্ছে বলে সব হয়ে গেল। এই পাপ ধোবে না। এবার কি বড় সড়ো কোনো স্ট্রাইক হতে চলেছে ভারত সরকার? অপেক্ষা করুন, ভরসা রাখুন মোদির উপর। চলুন, আচ্ছা, বিকাল